হ্যালো গাইজ, এতটা শিব মন্দির যাবো বলে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ একদম তেড়া মাড়া করে একদম সেজে গুজিয়ে একদম ফরক দিয়ে বেরিয়ে পড়েছি। তো যে দেখতে পাচ্ছ দিদি আগে আগে যাচ্ছে, ও আমাদের জন্য টোটো দাঁড় করাবে, মানে আমরা আগে চাইবো আর কি। দিয়ে যাই হোক, এখানে হচ্ছে যেতে টোটো চেপেছি, একদম সেজে গুজে বেরিয়েছিলাম। তো যে টোটো চেপে গেলাম, তো সুন্দর এখানে একটু নজারা নিয়ে নিলাম, হচ্ছে যে খোসলা বাড়িটাই আমরা দেখে দেখে গেলাম, কারণ তাছাড়া এখন না কিছু চাষ নাই। তো যাই হোক, আমরা ওখানে নেমে আবার হাঁটতে শুরু করে দিলাম। তো আমি ক্যাথ মেরে একটা মালা কিনেছিলাম গো, মালা দিয়ে মালাটা দমকা অসুবিধা ছিল, দিয়ে খুলে ফেলে দিয়েছি। দিয়ে যাই হোক, এখানে শিব মন্দির এখানে চলে আসি, দেখতে যে কত ভক্তিয়া হয়েছে গো, কত ভক্তিয়া। যাই হোক, মন্দিরে ওখানে গিয়ে আমি উদরি নিলাম, মানে উদরি লিবার জন্য গেলাম। দিয়ে বাবুন ঠাকুর বলছে হাই হাই করছে, বলছে আমাদেরকে লিলে নাই ভিডিওতে। যাই হোক এই যে উদরি টিলি আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ক্যাতরা মেরে। দিয়ে উদরি লিবার পরে আমি চশমা কিনতে চলে গেছি। তো যাই হোক, এই চশমাটা আমি কিনলাম কারণ আমার এইটাই পছন্দ লাগছিল। তো যাই হোক, এখানে চশমা ফশমা পরার পরে নদীতে চলে গেলাম চান করতে। আর নদীতে গিয়ে দেখি ও বাবা, বাবুন ঠাকুর ভক্তিয়াগুলো আর হচ্ছে যে আগে পূজা হয়ে যাচ্ছে, তারপরে নাকি আমাদের হবে। আর আমরা এখানে চান টান করে এসে বসেই আছি হচ্ছে না। আর এই আদাকে বলি হ্যালো গাইজ বলছিল না, দিয়ে এক চাপড় দিচ্ছি, তারপর বলছি ওদের ফোন কাটছিল, দুজনকে দু চাপড়ে দিচ্ছি। দেখতে সবাই এখানে লাইন দিয়ে বসে গেছে পূজা করবে বলে, মোটামুটি ধূপ টুপ জ্বালে পূজার জন্য রেডি। তো আমিও এখানে দেখতে পুরো পূজা করবো বলে একদম রেডি সেডি হয়ে বসে আছি। সব কিছু রেডি করে দিয়েছি, ঘট থেকে বেদ মেদ সব রেডি করে দিয়েছি, শুধু বামুন ঠাকুর মন্ত্র বললেই হবে। কিন্তু বামুন ঠাকুর মন্ত্র আর বলছিল না, 5:30 বাজাই দিল, তারপরে পূজা হয় না। দিয়ে যাই হোক, আমি একবার তিলক লিছিলাম, আমার উঠে গেছে, দিয়ে আমি আবার একবার তিলক নিলাম। কী করবো, উঠে গেছে। তো যাই হোক, এখানে বাবুন ঠাকুর আমাদেরকে একের পর এক বলে দিচ্ছিল, ঘটে এই দাও সেই দাও করে বলছিল, আমরা করছিলাম। তো দেখো, আমরা হচ্ছে যে যেমন করে মানে কেমন করে পূজা হচ্ছিলো, বামুন ঠাকুর আমাদেরকে যা যা বলছিল সেই হিসাবে আমরা পূজা করছিলাম। তো ঘর মর নিলে আমাদের এখানে দিচ্ছ, ঘটে জল দিতে দিতে তো মানে গল্প শেষ হয় না, কি বলিবো। মানে লাজ লজ্জা একটুকুনো নাই, মানে ভগবান যে আমাকে পাপ দেবে আমি সেইটা ভাবি না। তো যাই হোক, এখানে আমাদেরকে জল দিতে হইলে হাতে। তো দেখো, আমরা এখানে পূজাটা মানে মোটামুটি চলছে। তো পূজাটা চলুক, তো দেখো তোমরা একটু পূজাটা দেখো, বুঝলে তো আমাদেরকে কি কি বলা করাচ্ছে না করাচ্ছে। তো দেখো তোমরা। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এরপর জোড়া করবো সর্বাবস্থান অথবিনা তৎসরে কুণ্ডলী গাখন সবচ্ছর অভ্যন্তর সুচি নমো মাধব মাধব পাচি মাধব মাধব হৃদি সন্তি সাধব সবে সর্বকার্যেষু মাধব। এইখানেই পূজা শেষ হয়ে গো, ইয়ার পরে আরও পূজা ছিল, কিন্তু তখন দেখানো সম্ভব থাকে নাই, তাই যতটুকু পাইলাম দেখাইলাম। তো হাইখানটা দেখো, পূজা শেষ হওয়ার পরে কেমন করে বেদ ঠুকুয়াঠুকি করে মন্দির ঘুরে সানজল দিয়ে তারপরে যাবে। তো যাই হোক, আমাদের এখানে পূজা শেষ করে বেদ মেদ ঠুকাঠুকি করে আমরা ঘর যাবো বলে বেরাই পড়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আজকের মতন টাটা।